আর দু-তিন জনের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে শেষ হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেছেন, মামলা প্রমাণের জন্য যথেষ্ট শক্তিশালী ও অকাট্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আজ রাষ্ট্রপক্ষে ৪৬তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আগামীকাল সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেলা ১১টার পর ট্রাইব্যুনাল ১ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মাহমুদুর রহমান তার সাক্ষাতে জানান, ২০০৮ সালে দিল্লিতে প্রণব মুখার্জি এবং মঈন ইউ আহমেদের বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার। পরে ২০০৮ নির্বাচনে মঈন ইউ এবং ডিজিএফআই মিলে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন। এ সময় তিনি বিডিআর বিদ্রোহ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন এবং হেফাজতের উত্থান সম্পর্কে বক্তব্য দেন। দাবি করেন, শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছিল, আওয়ামী লীগ সরকার দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল এবং যুদ্ধাপরাধীদের বিচার ছিল সাজানো নাটক। রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এইসব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান